কম তো অন্যায় করো নাই, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইয়া পার্কে চলে গেছো, কেউ বাধা দিছে তুমি থামো নাই, মা বাধা দিছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। এই এলাই ময়দানের ভিতরে এমন আল্লাহর গোলামরা বসে আছে যারা মা বলিয়া ডাক দিতে পারে না, বহু আগে মা হারায় ফেলছে। ঈদের দিন একটা যুবক সন্তান কবরের কিনারায় কান্না করতেছে হাউমাউ করে। ও যুবক, আজকে ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো? বলে, গত ঈদে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ পড়ছি ঈদগাহে, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছে। আজকে ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, হঠাৎ দেখি আমার বিছানাটা খালি, আমার মা নাই। আমার আব্বা নাই, কে আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করবে? যেই মা এমন একটা রাত নাই যে আমার খোঁজ খবর নেয় নাই। আমার আব্বা যান টেলিফোন করে খোঁজ খবর নিত। ও সন্তানেরা, ওই মা বাবারে কেমনে ভুলিয়ে গেছো? আব্বা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, আমি বড় অসুস্থ বিছানায় পড়ে আছি। আম্মা জান আমাকে সারাটা রাত আমার মাথার কিনারায় বসে বসে পাহারা দিয়েছে। গভীর রাতে তাকায় দেখি আমার আরেক শয়তান তোমার ডান বামে আছে, মিনাল জিন্নাতি ওয়াল নাস, মানুষ শয়তান। আরেক শয়তান তোমার জিন শয়তান, তোমার ডাইনে বামে বিভিন্ন ভাবে দূরে থাইকে তোমার ওয়াসওয়াসা দেয়। একদিকে আমি বড় দুর্বল, আমার মেধাটাও বড় দুর্বল, দুনিয়ার কাজ আমি বুঝি না, লেখাপড়া করি নাই, আখিরাতের লাইনও বড় দুর্বল, কোরআন শরীফ পড়তে পারি না, যদি পারি তর্জমা পারি না, তর্জমা পারলে অর্থ বুঝি না, অর্থ যদি পারি তার তাফসীর বুঝি না। এখন আমি এতটাই দুর্বল। এই দুর্বলতাকে ঠিক রেখা জান্নাতের পথে যদি আগাইতে চাও, অন্যের সাহায্য ছাড়া আগাইতে পারবা না। পিছনে শয়তান আমাকে টানতেছে, এই জন্য সামনে আগাইতে হবে। জান্নাত আমার টার্গেট, মালিকের সাথে আমার মোলাকাত আমার উদ্দেশ্য। কিন্তু এই দুনিয়ার পরিবেশটা বড় খারাপ। মসজিদে যতক্ষণ আছি মনে হয় যেন একটু বেহেশতের বাগানে আছি, বাইরে নামলেই মনে হয় জাহান্নামের ময়দানে আছি। যেদিকেই চোখটা ঘুরাই, বেগানাদের আড্ডা আর নজর, গুনাহের কারণে আমার কান্না পাক, চোখ না পাক। যেই মসজিদ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা, এখন ওখানে যাইয়াও শান্তি নাই। আল্লাহর ঘর মসজিদে গিয়াও আল্লাহর বান্দারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, ছবি তুলে এটা সেটা করে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ মক্কা। ওই জায়গায় মানুষ কত কষ্ট করে টাকা ব্যয় করে চলে যায় হজ করার জন্য। কপাল পরা মুসলমান, ওইখানে গিয়েও মানুষ কান্দে দিশা পায় না, কিন্তু কপাল পরারা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত, কান্দে কোন সময়? মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের কিনারায় ঢুকলাম জিয়ারতের জন্য, মোবাইলওয়ালাদের জন্য না পারি কান্না করতে, না পারি একটু একাগ্রতার সাথে দরুদ ও সালাম পড়তে। ডানে বামে অল টাইম মোবাইলের এতটাই আক্রমণ, মোবাইলের কারণে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যারা একটু নীরবে আমল করবে তাও পারে না। এরে যুবক, আল্লাহর গোলাম, দুর্বলতা নিয়ে যদি আগাইতে চাও, একা একা সম্ভব না। অন্যের সাহায্য নাও, তবে অন্যের সাহায্য তুমি কার থেকে নিবা? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, এমন একজন থেকে সাহায্য নাও। এক নম্বর, যার ভেতরে স্বার্থ নাই, তার কাছে তুমি চাইলেই পাইবা। আর একটা শর্ত, যার মধ্যে কোনো অভাব নাই, যার অভাব নাই তার কাছে তুমি সাহায্য চাইলে পাইবা। আর যার পিছনে টান নাই, এমন এক ব্যক্তির কাছে চাইলে পাইবা। কিন্তু বাংলার জমিন সহ সারা দুনিয়ার মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যার স্বার্থ নাই। আসেনি আপনাদের জানা মতো দুই একজন স্বার্থ ছাড়া কোনো হিসাব, কথা বলেন না কেন? কোনো ভিড় আছে আমার কোনো স্বার্থ নেই?
আছে? বরং মুরিদের দেখাইয়া পিসাবের পেট মোবারক বিশাল, মুরিদের টাকা দিয়ে নিজের অট্টালিকা বানায়, এরকম পীর আছে না নাই? স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। হ্যাঁ, আমি খুঁজে 2 জন পেয়েছিলাম। কয়জন? 2 জন। এই মোনাজাত কিন্তু আমার হাতে, খালি হাত 2টা উঠাবো আর এই হাত নামানোর ক্ষমতা কারো বাবার নেই। হাত 2টা উঠাইলে শেষ। উঠানোটা আমার ইচ্ছার উপরে, তবে আমি উঠাবো তখন যখন আপনাদের মধ্যে অধৈর্য ভাব দেবে। আর যদি ধৈর্যের সাথে আসেন, আল্লাহ কথা যতক্ষণ বলাবেন চেষ্টা করবো আরেকটু আগে। আর যদি উঠা বসা করে না, দেরি করবো না, হাত উঠে দেবে। কারণ যার শয়তানে ধরে কাম খাইয়া আকাম করে, বুঝেন না? যে মদ খাইয়া মজা পায়, মদের বিরুদ্ধে বয়ান শুনতে চায় না। কোন বয়ান করলেই জাতি ঠিক হবে? আমার রসুল পিওর বয়ান করছে, আবু জাহেলের লাইন করতে পারেন। হাতের মুষ্টিতে পাথর নিয়ে খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে কি আছে বলতে পারো? বললে কি হবে? এখন কালেমা বলল, নবী তোমার মাইনেই নেই, তুমি রসুল। নবী না, আমি জানি না তোমার হাতে কি আছে। কেন জানো না? আমি তো গায়েব জানি না, গায়েবের মালিক কে? তবে আমি বলতে পারি, এই হাতের মুষ্টিতে যা আসো, তোরা একটু আওয়াজ দে। বলতে দেরি, হাতের মুষ্টির পাথরগুলো কালেমায় শাহাদাত করা শুরু করলো। আবু জাহেল পাথর দিয়ে ফালাই দিয়ে মাটিতে, মোহাম্মদ তুই বড় জাদুকর। হেদায়েত আছে? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগের বয়ান, জুমার বয়ান, বক্তাদের বয়ান, মসজিদ খালি, নামাজ নাই, পর্দা নাই, নিজের দোষের শেষ নাই, আর একজনের বিরোধিতা করতে করতে চায়ের দোকান গরম। আছে না নেই? মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। বেয়াদব আছে না নেই? ইমামের পিছনে নামাজ মাঝে মাঝে পড়ে, আবার বাইরে গিয়ে সে ইমামরে গালি দেয়। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। কপাল পুড়িও না রে বাবা, খবরদার। কপাল ভালো করতে জোড়া লাগছে, বহু সময়ের দরকার। আল্লাহ, অতএব বয়ান হেদায়েতের চাবি না। আল্লাহ কার কথায় কখন দিল ঘুরায় দেয় বলা যায় না। একটা হিন্দু ছেলে শুনছে এলাকায় একজন বড় হুজুর হয়েছে, বুজুর্গ, সবাই দেখা করতে গেছে, হিন্দু ছেলেও শুনে গেছে। তো হিন্দু ছেলে গিয়ে যখন হুজুরের সামনে হাত বাড়ায় দিছে মুসাফাহার জন্য, হুজুর হাতটা দিয়ে কাঁদতে শুরু করলো। ছেলেটা ভয় পেয়ে গেছে, কোনো বেদবি করলাম নি, সালাম দিলাম, হ্যান্ডশেক করলাম, হুজুর কাঁদতেছেন কেন? আল্লাহর কুদরত দেখে কান্দি। বলে কি? এত সুন্দর তোমার চেহারা, আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবেন তোমাকে। বাস এক কথায় দিলের পরিবর্তন করুন। যুবক এই কথা শুনে বাড়ি গেছিল, বাড়িতে হুজুরের ওই কথা ভাবতেছে, কি কইল হুজুর? আমারে জাহান্নামের আগুনে জ্বালা, জাহান্নামটা অনেক পরে, দুনিয়াতেই তো আমি মরলে আগুনে জ্বালাবো। হুজুরের কাছে গিয়ে হুজুর, মরণ তো একবারই হবে। বলে হ্যাঁ, ঠিক আছে, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। হেদায়েত বড় কঠিন। ও যুবকেরা, আমিও মানুষ, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ কি 2 জন না 1 জন? সবাই একমত নাকি কারো 2 জন আছে? আপনার কোরআন আমার কোরআন, আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী এক, আপনার ধর্ম আমার ধর্ম এক।
আপনি আমি দুনিয়াতে আছি তাও এক, বিদায় বেলা আপনার আমার কাফন হবে, কালারও হবে, কাফনের সংখ্যা 3 হবে, তাও এক। আমি বক্তা হিসাবে আমার জন্য একটা কাফন কেউ বাড়াইয়া দিবে না, আমার শ্রোতা গরিব হওয়ার কারণে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব, কাফন একটা কমাবেও না। মালিক এমপি সাহেব কোটি টাকার মালিক, তিনি মারা গেলে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়ায়ও দিবে না। কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পরে একই সিস্টেমে মাটি দিয়ে সব চলে যাবে। 3টা প্রশ্ন হবে সবার বেলায়, তাও এক। আমি বক্তাকে প্রশ্ন যেই করা হবে, শ্রোতাদেরকে একই প্রশ্ন, পীর সাহেবের যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3 প্রশ্ন সবার বেলায় সমান। এখন না আমি ভাব নিয়ে আছি আমি বড় বক্তা, বড় মুফতি সাহেব, বড় প্রিন্সিপাল, না। সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এমপি সাহেবের লাশ। কাফনে ঢুকছে কোনটা রিক্সার ড্রাইভারের লাশ, কোনটা বড় লোকের লাশ, ভেদাভেদ নাই, সব একাকার। প্রশ্ন সবার বেলায় এক, জবাব দিলে শান্তি না হয়, বিদায় এখানেই শুরু। আল্লাহর কোরআনকে অস্বীকার করার সুযোগ নাই। যুবক, এখনো যদি পারো সাহস নিয়ে একটা ভুল কোরআন থেকে বের করে দাও। এখন দাড়ি কেটে ফেলবো, সব কাপড় ফালাইয়া প্যান্ট শার্ট করে রাস্তায় নাচ গান করবো। পারলে বের করো, কোরআনে কোনো ভুল আছে? পারলে বলো। তোমাকে পায়ে দিয়ে বয়ান ফিরা 12টা মাস দৌড়াইয়াও লাইনে আনতে পারি না। আর 12 মাস লাগতো না। আমাদের যদি 6 মাসের জন্য হিন্দুদের মন্দিরে বসায় দিতা, দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, আমার দেশের সব হিন্দু মদিনাওয়ালার পাগল হয়ে যায় ইনশাআল্লাহ। তো তোমার লাইন করতে পারলাম না, কারণ ওই যে গ্রামে একটা কথা আছে যে সজাগ মানুষ যদি চোখ বন্ধ করে, আরে কেমনে সজাগ করা যায়? তা আমি কি এরও সজাগ করা যায়? জুতো দিয়ে 2টা বাড়ি না, যে দৌড়ে দিস পাবে না, সজাগ করা যায় না। মানে তোমার তো বাড়ি দেওয়া যাবে না, ইসলামটা সমর্থন করে না। আমার রসুল সুন্দর ব্যবহার দিয়ে অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলেছে। মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন, চূড়ান্ত খারাপ। সেই মানুষগুলো এত দামি হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ জিব্রাইল দিয়া জান্নাতের টিকিট দিলেন 10 জন সাহাবাকে, এরা জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য নাও যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাও। 1 নাম্বার যার স্বার্থ নাই, 2য় যার মধ্যে অভাব নাই, 3য় যার পেছনে টান নাই। জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই। আমি 2 জন মানুষ পেয়েছি যার মধ্যে স্বার্থ ছিল না। একজন আমার আব্বা জান, আর একজন আমার আম্মা জান। এর স্বার্থ আছে নাই, কিন্তু সোনার বাংলার ইতিহাস বলে দেয় এই মা বাবা স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে না। কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে, পেছনে শুধু স্বার্থ। কি এই উদাহরণ শুনতে বা এই দৃষ্টান্ত বুঝতে হলে ইন্ডিয়া যাওয়া লাগবে। এবং সোনার বাংলায় এই দৃষ্টান্ত আছে না নাই? নাই কি? সব আছে। বাবা তার আপন জন্ম মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। ইন্ডিয়ার খবর, সোনার বাংলা। আল্লাহ দায়াত দান করুন। চরিত্র তো এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে, তাবলীগ বন্ধ হয়ে গেলে, মানুষ থাকতাম সুরতে, চরিত্রটা পশুর থেকে খারাপ হয়ে যেত। যাও আছে কিচ্ছু থাকতো না। এখন একদল এই জন্য পাগল হয়ে গেছে, ওয়াজ মাহফিল না হইলে ভালো, খুব খুশি। হ্যাঁ, ওয়াজ দিয়া হবে কি?
তো আমি বলি তোমার মতো বান্দারে সাইজ করার জন্যই তুই হজের আয়োজন। হজ দিয়ে কি হবে? তোমার তো বেতের বাড়ি দেওয়া যাবে না। কবে সোজা করে ফেলাইতে বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ো না কেন? সৌদির মতো নামাজ না পড়লে পুলিশ ঘুরতে থাকে ধন করে ধরে লাইছে এক বাঙালি এক সিফার মধ্যে বেরিয়ে দেন ধরে এটার অফিসে হয়ে গেছে নিয়ে পিঠা ফাড়া নাই। শাস্তি কি? অজু কর। অজু কইরা এখানে দাঁড়াইয়া 100 রাকাত নফল করবি। বাস এবার উঠার পর শাস্তি এটাই শাস্তি। 100 রাকাত জীবনে কত নামাজ ধান্দা করে ছাড়ছি এটা না কর উভয় নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যার ভেতরে অভাব নাই তার থেকে সাহায্য চাও। জমিনের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার অভাব নাই। সব অভাব। কেমন অভাব? যার টাকা যত বেশি তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের 1,00,000 টাকায় সমাধান হয় না। বড় অভাবী বড় অভাব, বড় লোকের বেশি অভাব, যদিও চোখে দেখা যায় না, মাথা গরম হয়ে যায়। কতটা অভাব! গরিব যদি কয় কোনো বড় লোকের কাজ করবো না, তাহলে বড় লোক 1 সপ্তাহের মধ্যে পঙ্গু হয়ে যাবে। কারণ বড় লোকের বাড়ির টাইলস মোজাইক করা বাথরুমটা পর্যন্ত গরিবরা পরিষ্কার করে, খানার প্লেটটা সামনে আগায় দেয়। গাড়ির ড্রাইভার গরিব, গরিবরা যদি কোনো কাজ না করে তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এক রিক্সার ড্রাইভার সামনে হাঁটতেছে, রিক্সা চালায় নষ্ট হয়ে গেছে, 1.5, 2, 4, 5 কিলোমিটার হাইটে গেল, বড় লোক হেঁটে যেতে পারবে না। জামায় ময়লা লাগছে, গরিব রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুয়ে নিল, বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারবে? বাথরুমটা যদি গরিবেরা পরিষ্কার না করে কোনো বড় লোক করতে পারবে না। পরিষ্কার বাথরুমে যাই শীতই হয়ে যায় মাঝে মাঝে। কি গ্রাম এলাকায় বাঁশ দিয়ে পায়খানা করছে, কোনোদিন কেউ হইরা মরিয়ে গেছে, কোনো নজির নেই। আর এখন কাইজ করা মোজাক করা হুনি নাই, হইরা শীত ফটা হয়ে গেছে। আধুনিকতা বাড়ছে মানে হায়াত কমছে। কি এখন আর লাকড়ি নেই, গ্যাসে রান্না, গ্যাস বা কারেন্টে ভাত রান্না, মানে ভিটামিনের পুষ্টি শুদ্ধা, এটা সব বরবাদ। কি যেই গোস্তটা তাজা আইনে রান্নবেন যে মজা, ফ্রিজিং করে রান্নলেই মজা আছে? বাস, যত আধুনিকতা ততই আমাকে ক্ষতির কারণ। ব্যায়াম, মানুষ গ্রামে কাম করতো, ঠিক না? গ্রাম এলাকা কাজ করতো শরীরটাই। এখন ব্যায়াম কি জানি কয়, আর না ওই যে ব্যায়াম করে কি ওটার জিম এখানে যায়। ওরে আল্লাহ, এখানে পুরুষ মহিলা মানে মেসেজ করে দেয়, মেসেজ। মহিলা সুদ্ধা সোনারগা হোটেলে যায়, 2 লাখ টাকা বছরে দেবা, হ্যাঁ ডেলি তোমারে, এরপরে মেসেজ করে দিবে, যাও সেখানে। কত আধুনিক! আমি তো এরকম মেসেজ টেসেজ করিয়া কি হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি আছে না? আল্লাহ কাম দিলে তো কেউ রাখার উপায় নেই। আর গ্রামের মানুষ তাজা খায়, শরীরে শক্তি, এরপরও কয় না আর একটা বিয়ে করবে। কয় আগের মুরব্বীরা আলহামদুলিল্লাহ শক্তি আছিল, একজনের সন্তান 7টা 8টা 9 জন, কথা ঠিক না? এক গরম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। দেখছেন নি কইতেন কই গেছি, কাউয়ার কথা কইতে গেছিল, মনে আছেন? একটা কাক যখন বাচ্চা দেয়, খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা সাদা বের হয়, সাদা, শরীরে কোনো পশম থাকে না। এই অবস্থা দেখে মায়ের পায়ে ভয়, মা কি পায়? ভয় পাইয়া দূরে থাকে। 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মা যায় না। প্রশ্ন, মা যদি বাচ্চার কাছে না যায়, এই 3 দিন ওই বাচ্চাটারে লালন পালন কে করে? রব্বুল আলামিন এই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা নিয়া এই বাচ্চাটারে কে খাওয়ায়? বলে কিছু রিজিক আল্লাহ ওরে দেয়,
উড়িয়া উড়িয়া কিছু উড়ন্ত পোকা আছে, উড়ন্ত পোকা এদিকে ধৈর্য দিলা বাচ্চার ঠোঁটের কাছে আয়, বাচ্চাটা হাঁ করে, পোকাটা ভিতরে যায়, আস্তে ঠোঁটটা আটকায় দেয়। 3 দিন পর্যন্ত এই বাচ্চাটা পোকা খাইয়া হঠাৎ 2-3 দিনের মধ্যে কালো পশম শরীরের মধ্যে উঠে যায়। এইবার ভয়টা চলে যায়। এইবার 3য় দিন শেষ হইলে ওর মা আইসা বাচ্চার খানার আয়োজন করে। ও বান্দা নজর করে দেখো, তিনি হলেন আমার আল্লাহ রাজ্জাক। وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَالتَّوَكُّلُ مِيكُنِي هر صبح شام میرساند رزق تو از لامقام جز عبادت نیست مقصودت جہاں فضل او مستی در جملہ جہاں রিজিকের মালিক কে? আর জোরে বলেন। দুনিয়ার কারো কাছে সাহায্য যদি চাও, দেখবা কার অভাব নাই, তার কাছে চাও। যার অভাব আছে সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে 5,000 টাকা দান চেয়ারম্যান সাহেব, এইবার এভাবে দেওয়া যাবে না, ঘুরতে থাকো, দস্তখত দিয়া অ্যাপ্লিকেশন পেশ করো। এভাবে ঘুরতে ঘুরতে মানুষের টাকা নিজের হাতে আসতে আসতে 10,000 50,000 থেকে হাতে হাতে বহুত মাঝখানে হাত লাগছে। এই হাতের হাদিয়া পাইতে পাইতে নিজের কাছে আইসা অল্প টাকা পাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সাহায্য ছাড়া চলতে পারবা না, মাস্তানি করিও না। সাহায্য নিয়েই যদি চলতে চাও, এমন একজন থেকে সাহায্য চাইও যার ভেতরে কোনো স্বার্থ নাই। মানুষের নিজের পেট ভরে না, অন্যের পেটটা ভরবে কেমনে? মানুষ একটা বাড়ির মালিক হলে চিন্তা করে আরো একটা বিল্ডিং দরকার। আমার ফরিদপুরে বিল্ডিং আছে, আমার আলফাডাঙ্গায় বিল্ডিং আছে, আমার বোয়ালমারিতে বিল্ডিং আছে, আমার আর একটা বাড়ি কক্সবাজারে দরকার, ঢাকা শহরে দরকার। এইবার বাংলাদেশ সব করার পরে চিন্তা করে সিঙ্গাপুরে একটা বাড়ি বানানো দরকার, কানাডায় বাড়ি বানানো দরকার। ও আল্লাহর বান্দারা, এই জমিনে কোনো মানুষের অভাব ছাড়া কেউ নাই। এবার 3টা অপরাধ, 3টা দুর্বলতা যার নাই, এটা খুঁজতে খুঁজতে যদি দেখেন কার অভাব নাই, কার স্বার্থ নাই, একজন আছেন, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। আল্লাহর কোনো অভাব আসেনি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই মানুষ তোরা সব ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আমরা সমাজে ধনী আছে না? প্রশংসিত ধনী নাই। ধনীর পিছনে দোষ আছে না নাই? কথা বলেন না কেন? দান করিয়া আবার এটার এহসান জিতলায় নেয়, এটার যা পাওনা দুনিয়া থেকে আদায় করে নেয়। কিন্তু আল্লাহ হলেন প্রশংসিত ধনী, যার দেওয়ার মধ্যে কোনো মাপ নাই। যা চাইবে তার থেকে বেশি দিবেন, চাওয়া মাত্রই দিবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। কি প্রয়োজন চাও? তবে আমি আল্লাহ সবসময় দিব না, দেওয়ার একটা টাইম বেঁধে দিলাম, ভোর রাত্রে। প্রত্যেক দিন রাতের 3য় ভাগে আল্লাহ প্রথম আসমানে দেওয়ার জন্য আসেন। যারা নিতে চায় তারা ঘুমায় না, আর যারা নিতে চায় না তারা নামাজ বাদ দিয়া ঘুমায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি হইলেন, ভোর রাতে কান্নার কারণে, গভীর রাতে একটা নীরব সময়, তোমার টাকা লাগবে, বাড়ি লাগবে, আমার মাওলার কাছে বলতে থাকো। আমার মাওলা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায়। বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ
وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি কোথায় আছি জানোনি? ফাইন্নী করিব, আমি তোমার নিকটেই আছি। তুমি যা বলো আমি সব শুনতে পাই, কল্পনা যা করো আমি সব কল্পনার সব কিছুই জানি, সব কিছুই দেখি। আমার মতো দেখনেওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন আমার নবীর থেকে দামি কোন পীর আসেনি? এই যুবকেরা, আমার নবীর থেকে দামি কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস আছে? আমার নবীর থেকে দামি কেউ নাই। ওই নবীর হায়াতটা কয় বছর ছিল বলো? 63 বছর হায়াতে আমার নবীর প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? সবাই বলে। কেন ইব্রাহিম নবীর মাজারে গিয়া চায় নাই? মুসা নবীর মাজারে চায় নাই যে ইব্রাহিম নবী কিছু দেন? আমরুল নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নেই, সে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে সমস্যা কি? কবরওয়ালার কাছে চান কেন? আল্লাহর কাছে চাও। এক সালাদ বাঙ্গালিকা বহু চাইছি, আল্লাহ দেয় না, এই জন্য রাগ হয়ে চাই না। বহু চাইলাম আল্লাহ দেয় না। আল্লাহ কয় মন গড়া চাইলে হবে না, সিস্টেম অনুযায়ী চাও। চেয়ারম্যান সাহেবের রাস্তায় পাই যদি চেয়ারম্যান সাহেব ভালো আছেন, হ্যাঁ ভালো, 50,000 টাকা দেন তো এক্ষুনি। কেন? আমার বাড়িতে চাউল ডাল নেই, লাগবে, চেয়ারম্যান দিবে। চাওয়াটা কি? এটা আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা কা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত ফজলেরা। খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? দেখছেন নি কতটা নরম হয়ে আমরা ওর কাছে বয়ান করি? মনে হয় আমরা আপনাদের টাকার কেনা গোলাম, এতটা বিনয়ী নরম হয়ে বলি। আবার দেখছেন নি ভাই ভাই মাফ হোসাই, ভাই কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন। কতটা কতটা নরম হয়ে কথা বলি। মাকসাদ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহর গোলামি করো, রসুলের আদর্শ মতো চলো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই সাউন্ড কমানি বলবে বাবা বাবা, তোমার ইংলিশ খাইতে দেবে বলবো বাবা। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। এই গান শুনিন না গোলামেরা, খালি বলবে হিন্দি গান শুনে আর হাত পাও লারা। কেউ নাচতেছি কেন? মজা লাগে। তুই হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝি না, আমিও বুঝি না, লাফাস কেন? মজা লাগে। আমাকে খারাপ লাগে না? दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। যদি এর সাথে একটারা বাড়ি বেড়াতে হয়ে গেল কি? আমরা একটারা বাজাই না আর ঢোল বাজাই না, এর সাথে বাদ্যযন্ত্র দিলেই তো মজার গান হয়ে গেছে।
আল্লাহ মাফ করুন। আল্লাহর নবী বলেন, যখন বাদ্যযন্ত্রের আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। গানের আওয়াজে দিলটা ভরে যায়, আর কোরআনের আওয়াজ শুনবা দিলটা তাজা হয়ে যাবে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, ও আমার কলিজার যুবক, আমি পায়ে হাত রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, রাতের বেলা ঘুমের বিছনায় যখন যাইবা, তুমি যত দুনিয়ার গুনার কাজ কইরা